জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী করণীয় সম্পর্কে মানুষের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরে প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই যৌথ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়করা। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। জনগণের প্রত্যাশা পূরণে দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। এই সময় নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কলকারখানা শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের পরেও দেশের মানুষ তার প্রাপ্য অধিকার পায়নি, তাই প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অধিকার রক্ষার্থে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন জরুরি বলেও জানান তারা। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সাথে সাক্ষাৎকালে তাকে এ কথা জানান প্রফেসর ইউনূস। এ সময় রূপা হক অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল পরবর্তী নির্বাচনে সম্ভাব্য সময় এবং সরকারের বিভিন্ন সংস্কারের বিষয়ে জানতে চান। এবছর ডিসেম্বর বা আগামী বছরের মধ্যবর্তী সময় নির্বাচনের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, মূলত জনগণ কতটা সংস্কার চায় এর উপর নির্ভর করবে নির্বাচন সময়। তিনি বলেন, গত 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের জনগণ, মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ। সাক্ষাৎকালে নতুন বাংলাদেশ দেখে উৎসাহিত হবার কথা জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এই এমপি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর পূর্বাঞ্চলে ঢাকাস্থ নরসিংদীর বেলাবো থানা সমিতির বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, এখন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, ভয়ভীতি ছাড়াই সরকারের সমালোচনা করতে পারছে। এটি বর্তমান সরকারের বড় অর্জন। আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দেন পররাষ্ট্র উপদেষ্টা। ব্যাপারটা হলো যে আমরা যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। এটা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না, আনুষ্ঠানিকভাবে আপনাদের কোনো ধরনের আহ্বান পাই নাই শেখ হাসিনাকে ফেরানোর জন্য? আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্রদের দমিয়ে রাখতে পারে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, ছাত্রদের আত্মত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররাই পারে দেশকে সম্মানিত করতে। বন্দুকের গুলি কিন্তু এদেশের ছাত্র জনতাকে দমাতে পারে নাই। ছাত্র
ছাত্ররা বন্দুকের গুলির মুখে বুক চিতিয়ে দিয়ে বলেছে যে আসো, তোমরা আসো। আবু সাইদ বলেছে যে তোমরা আসো, আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব, এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অল্প কয়েকদিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দিনাজপুরের ঘোড়াঘাটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে তিনি একথা জানান। বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান বিএনপির এই নেতা। এ সময় ঘোড়াঘাটের রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ মাঠে ঘোড়াঘাট পৌরসভা সহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, মন্দির, গির্জা ও প্যাগোডার 234টি ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের হাতে শীতবস্ত্র, কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া আজও আপনাদের মাঝে আছেন। উনি কিন্তু পালিয়ে যায় নাই। উনি কিন্তু 111-এর পরে অনেক নেত্রী দেশের বাইরে গিয়েছেন, আসছেন, অনেক নাটক দেখেছি আমরা, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি কিন্তু দেশের মাটি এবং মানুষকে ভালোবেসে আপনাদের সব পাশে ছিলেন। বিগত 15.5 বছর মানুষের অধিকার নিয়ে যে চিনিমিনি খেলা হয়েছে, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে পতিত স্বৈরাচার, সেই সময়ও বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলেছে এবং কোন অবস্থাতেই জনগণের অধিকারের সাথে কম্প্রোমাইজ করে নাই। ছাত্র সমাজকে আর সার্টিফিকেট নিয়ে ঘোরাঘুরি করতে হবে না। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে তারা ন্যায্য চাকরি পাবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে দলের কর্মী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ শুধু জামাত এবং আলেম ওলামাদের উপরই অত্যাচার চালায়নি, তারা সেনাবাহিনীকেও ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর হওয়ারও আহ্বান জানান জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকিয়ে আসার সাথে সাথে আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। শুধু বিরোধী দলের উপর, আলেম উলামার উপর নির্যাতন করে নাই, এরা 18 কোটি মানুষের উপর নির্যাতন করে। নির্বাচনের আগে সকল সংস্কার করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিব। জাতীয় প্রেসক্লাবে সংগঠনের গণসংলাপে তিনি এই মন্তব্য করেন। জুনায়েদ সাকিব বলেন, কিছু সংস্কার নির্বাচনের আগে করতে হবে এবং কিছু সংস্কার নির্বাচনের পরে করতে হবে। কেউ দায়িত্ব পেয়ে জনগণের প্রভু না হয়ে যায়, সেজন্য সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের চালানো হত্যার বিচার চেয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ঠিকমতো না হওয়া অন্তর্বর্তী সরকারের জন্য লজ্জার বিষয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আর নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ অংশ। নির্বাচন লাগবে, এমনকি বৃহত্তর সংস্কার সম্পন্ন করতেও নির্বাচন লাগবে। একটা সংস্কার ছাড়া যেমন নির্বাচন হবে না, তেমনি অনেক সংস্কার আছে যেটা নির্বাচন ছাড়া সম্পন্ন করা